বন্ধুরা, তোমরা এই যে লাইটগুলো দেখছো, এগুলো তো সাধারণত দেখবে অনেক বাড়িতে সিলিংয়ে বা দেওয়ালে লাগানো থাকে। এই লাইটগুলোকে প্রোফাইল লাইট বলা হয়। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই প্রোফাইল লাইট কীভাবে সিলিংয়ে লাগাতে হয়। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই যে জিনিসটা দেখছো, এটাই মূলত প্রোফাইল লাইটের বডি। এটা কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা থাকে এবং জিনিসটা দেখতে ঠিক এইরকম লাগে। এর যে মাঝখানে গ্যাপটা দেখছো, এই গ্যাপের মধ্যেই কিন্তু এলইডি স্ট্রিপ লাইট লাগানো থাকবে। এটা একটু ভালো করে তোমরা দেখো। এই যে জিনিসটা কিন্তু দেখতে ঠিক এই রকম, ধারটা এরকম উঁচু থাকে এবং কলার মতন থাকে এবং মাঝখান থেকে পুরোটা কিন্তু এরকম একটা গ্যাপ থাকে। এটার মধ্যে লাইট লাগানো থাকবে। আর এই যে প্লাস্টিকের যে সাদা অংশটা দেখছো, এটাকে বলা হয় ডিফিউজার। এই ডিফিউজারগুলো তোমরা টিউব লাইটে দেখবে যে সাদা যে উপরটা থাকে না, ওটাকে ডিফিউজার বলা হয়, যার জন্য আলোটা আমাদের চোখে খুব জোরে লাগে না। এটা মোটামুটি 6 ফুট হাইটের হয়। আর এই হলো আমাদের সিলিং। এখানে আমরা মূলত ডিজাইনটা করব। তার জন্য প্রথমেই আমরা কিন্তু একটা মাপঝোপ দিয়ে নিচ্ছি। এই সুতোতে ব্লু লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে সোজা করে মাপ দিয়ে মোটামুটি আমরা যে ডিজাইনটা তুলব, সেই ডিজাইনটা কিন্তু আমরা এখানে তুলে নিচ্ছি। এই দেখো, সুতো দিয়ে কিন্তু আমরা দাগগুলো মেরে নিচ্ছি। আমরা এখানে মোটামুটি এই জেড টাইপের এই ডিজাইনটা তুলছি। আমাদের কিন্তু মোটামুটি সুতো দিয়ে দাগটা মারা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সিলিংটা কাটবো। সিলিং কাটার জন্য আমরা এখানে বাঁশ কাটা করাত ব্যবহার করেছি, যেটা হ্যাচকো ব্লেডে ব্যবহার করা হয়। দেখো, সিলিংটা কাটার জন্য আমি যে দাগটা মেরেছি সুতো দিয়ে দু সাইডে দুটো দাগ মেরেছি। ঠিক ওই গ্যাপের মাঝখান বরাবর আমরা কিন্তু দুপাশ থেকে কেটে নেব। সিলিংটা কেটে নিলে কিন্তু একটা ফালি মতন বেরিয়ে আসবে। মোটামুটি 1/2 ইঞ্চি করে একটা ফালি বেরিয়ে আসবে। প্রোফাইল লাইটের মাপ অনুযায়ী আমরা দাগ দিয়েছিলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি বোর্ডটা কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কাটার পরে ঠিক কেমন দেখাবে। দেখো, আমি মোটামুটি বোর্ডটা কেটে ফেলেছি এবং দেখতে পাচ্ছ একটা কিন্তু সরু একটা ফালি কিন্তু বেরিয়ে এসছে। এই যে একটু ভালো করে লক্ষ্য করো, আমি অল্প একটুখানি কেটেছি, কেটে তোমাদেরকে দেখালাম যে কাটলে কীভাবে কাটতে হবে। এই যে দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে কিন্তু একটা 1/2 ইঞ্চি ফালি বেরিয়ে এসছে। এই যে পুরোটা কিন্তু এইভাবে কাটবো আমরা। পুরো সিলিংটা কেটে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কাটছি। এই যে গ্যাপটা দেখেছো, তো এই গ্যাপ বরাবর এই যে দাগ দিয়েছি, ঠিক এপাশ এবং ওপাশ দুপাশ দিয়ে কাটলে কিন্তু মাঝখান দিয়ে একটা সরু 1/2 ইঞ্চি কিন্তু একটা ফালি বেরিয়ে আসবে। এই দেখো, আমাদের মোটামুটি কাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এই যে এই ডিজাইনটা আমরা তুলছি উপরে জেড মতন এবং একটা এপাশ কোনাকুনি মতন একটা ডিজাইন তুলছি। তোমাদেরকে ডিজাইনটা তো আগেই দেখিয়েছি, সেইভাবে কিন্তু আমরা পুরো বোর্ডটা কিন্তু কেটে ফেলেছি। এবার আমরা এই ফালিটার মাঝখানে, মানে যে গ্যাপটা করেছি, এই গ্যাপের মাঝখানে আমরা প্রোফাইল লাইটের যে বডিটা দেখালাম অ্যালুমিনিয়ামের, এটাই আমরা লাগাবো। এই যে দেখো, ডিজাইনটা কিন্তু খুব সাবধানে কাটতে হয়, কারণ এই বোর্ডগুলো প্যারিসের থাকে, ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই কারণে খুব সাবধানে কিন্তু কাটতে হবে এবং মাপটা কিন্তু অ্যাকুরেট দিতে হবে। এবার আমরা এখানে এই অ্যালুমিনিয়ামের চ্যানেলগুলো কিন্তু লাগাবো। এই যে দেখতে পাচ্ছ, এইগুলোই কিন্তু প্রোফাইল লাইটের চ্যানেল। মেন বডি হচ্ছে এইটা, এর মধ্যে দিয়ে কিন্তু স্ট্রিপ লাইটটা লাগানো থাকবে এবং এইটা যত ভালোভাবে লাগাবে স্ট্রিপ লাইটগুলো কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে। এবং এই চ্যানেলগুলো মোটামুটি 6 ফুট হয়ে থাকে। তোমরা মাপ দিয়ে সেই হিসেবে চ্যানেলগুলো কিনে নিয়ে আসবে। আমরা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছ সিলিংয়ে কিন্তু চ্যানেলগুলো লাগিয়ে ফেলেছি। এগুলো লাগানোর জন্য আমরা পাটটার স্ক্রু ব্যবহার করেছি, যেগুলো দিয়ে সিলিং তৈরি করা হয়। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে, যাতে এরকম ভিডিও চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।